গল্পের শুরুতেই আমাদের একটা স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে সব বাচ্চারা একটা নতুন ক্লাসে এসেছে। এদের মধ্যে এমন অনেক বাচ্চাই ছিল যারা এই স্কুলে একদম নতুন এসেছে, আর এদের মাঝেই থাকে আমাদের মেইন ক্যারেক্টার মাকি মাহিহারা। এখন এখানে তাদের ক্লাস টিচার সব বাচ্চাদের একটা করে ডকুমেন্ট দেন আর বলেন যে তোমাদের সবাইকে ক্লাসে নিজের ইন্ট্রোডাকশন দিতে হবে। তো সবার প্রথমে ইন্ট্রোডাকশনের জন্য মাকিকে বেছে নেওয়া হয়। কিন্তু মাকি খুবই অকওয়ার্ড আর লুজার টাইপের একটা ছেলে। আমরা জানতে পারি যে কিছু ফ্যামিলি রিজনের কারণে মাকি এই নতুন স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। তার গেম খেলতে ভালো লাগে, আর তাছাড়া তার মধ্যে তেমন কোনো বিশেষ ব্যাপার নেই। উইকেন্ডের সময় মাকি একদম বিন্দাস নিজের ঘরে আরাম করে গেম খেলে আর পিৎজা খায়। এখানে তার ইন্ট্রোডাকশনটা বেশ অকওয়ার্ড টাইপের হয়। এরপরে ইন্ট্রোডাকশনের পালা আসে ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে আমামি ইউকির। আর ও নিজের ইন্ট্রোডাকশনটা খুবই এনার্জির সাথে দেয়। ও আগে তার বান্ধবীর সাথে একটা অল গার্লস স্কুলে পড়ত, কিন্তু তারপর নতুন কিছু ট্রাই করার জন্য ও একটা কোয়েড স্কুলে অ্যাডমিশন নেয়। আর এখন ও নিজের বান্ধবীর সাথেই এই একই ক্লাসে আছে, আর ওর সেই বান্ধবী হল ক্লাসের সেকেন্ড মোস্ট বিউটিফুল গার্ল। এরপর এই মহোদয়া নিজের ইন্ট্রোডাকশন দেন। এনার নাম হল উমি আশানাগি, আরও মিডল স্কুল থেকে ইউকির সাথে একসাথে পড়ছে। আর এই দুজনের মধ্যে এত সুন্দর বন্ডিং দেখে আমাদের এটা মনে হয় যে এরা দুজন বেস্ট ফ্রেন্ড। আর যেহেতু এরা দুজনেই ক্লাসের ফার্স্ট আর সেকেন্ড মোস্ট বিউটিফুল গার্ল, তাই সব অ্যাটেনশন সব সময় এদের ওপরেই থাকার কথা। এটা আমাদের হিরোর মনে হয়। এরপর লাঞ্চের টাইম আসে। আমাদের হিরো ক্লাসের বাইরে গিয়ে একা বসে নিজের লাঞ্চ করে, কারণ ক্লাসে তার যে ফার্স্ট ইমপ্রেশন ছিল সেটা খুবই ফালতু ছিল, আর কেউ তার সাথে বিন্দুমাত্র কথাও বলেনি। এরপরে উইকেন্ডের সময় ক্লাসের যে মোস্ট বিউটিফুল মেয়েরা আছে তারা বাকি সবার সাথে চিল করে, এনজয় করে। আর আমাদের হিরো মাকি, ও ব্যাস নিজের ঘরে একা বসে গেম খেলে, পিৎজা খেতে খেতে। এরপর একদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় মাকি ব্যাস এটাই ভাবছিল যে তার কোনো বন্ধু কেন নেই। এই কারণে নয় যে তার অন্যদের সাথে কথা বলতে ভালো লাগে না, বরং এই কারণে যে ও অন্যদের সাথে কথা বলতেই পারে না। বেশ ইন্ট্রোভার্ট টাইপের বান্দাও। এর পরের দিন আমরা দেখতে পাই যে ইউকি উমির সামনে একেবারে ছোট বাচ্চার মতো নাটক করছে, যেন ও কোনো ছোট বাচ্চা। এখন এখানে কিছু ছেলে কথা বলছিল যে এই দুজন কত বেশি সুন্দর, একজন খুবই কিউট আর অন্যজন খুবই হট। এরপর উমি ইউকিকে একটা মুভি দেখায়, যেটা ও দেখতে চেয়েছিল, কিন্তু যে টাইপের ক্যাটাগরিতে ওই মুভিটা আসে সেটা খুবই বোরিং ছিল। তাই উমি ডিসাইড করে যে ও এই মুভিটা দেখার জন্য একাই যাবে। কিন্তু ইউকি বলে, আরে না, আমি চলবো তোমার সাথে, আমার তোমার সাথেই থাকতে হবে। কিন্তু উমি ইউকিকে বুঝিয়ে দেয় যে আজ ওকে একাই যেতে হবে। এরপর আমরা মাকিকে বাড়ির দিকে যেতে দেখি। আরও ভাবছিল যে আসলে তার কোনো বন্ধু কেন নেই। এখন বাড়ি যাওয়ার আগে মাকি একটা স্টোরে আসে। বন্ধুরা, এটা একটা ভিডিও স্টোর, মানে এখানে মুভির ভিডিও ক্যাসেট পাওয়া যায়। কিন্তু যেমনই মাকি একটা ক্লাসিক মুভির ভিডিও টেপ তুলতে যাবে, তখনই তার হাত কারো সাথে টাচ হয়ে যায়। মাকি সঙ্গে সঙ্গে সেই মেয়েটির কাছে ক্ষমা চায়, কিন্তু এরপরে ওইটা দেখে অবাক হয়ে যায় যে এই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং উমি। এখন এভাবেই এই দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায়। মাকি জিজ্ঞেস করে, আজ তো তোমার কিছু প্ল্যান ছিল না, তুমি কোথাও যাওয়ার কথা ছিল হয়তো, তাহলে তুমি এখানে? তুমি কিভাবে জানলে? তুমি কি লুকিয়ে আমার কথা শুনছিলে? কিন্তু এরপরে ও বলে, আরে এত নার্ভাস হয়েও না, আমি তো জাস্ট মজা করছিলাম। আমরা এত জোরে কথা বলছিলাম যে পুরো ক্লাসই হয়তো শুনে নিয়েছে। আর এরপরে উমি জানায় যে ও বেশ অনেক দিন ধরেই মাকির সাথে কথা বলতে চাচ্ছিল, আর সেই জন্যই ও আজকের দিনটা বেছে নিয়েছে। মাকির ওর কথা ঠিকঠাক বুঝতে আসছিল না, তাই এরপরে উমি মাকিকে নিজের পার্সোনাল প্রোফাইল দেখায়, যেখান থেকে আমরা জানতে পারি যে উমির হাবি হলো গেম খেলা, আর মাকির মতোই অদ্ভুত সব সিনেমা দেখা। আর যেহেতু মাকির সাথে ও সব ইন্টারেস্ট ম্যাচ করে, সেই জন্যই ও মাকির সাথে বন্ধুত্ব করতে চায়। মাকিও এটার জন্য রাজি হয়ে যায়। এরপর উমি মাকিকে বলে,
তুমি আমাকে কোনো ভালো মুভি সাজেস্ট করো, দারুণ দেখে একটা। তো এখন মাকি উমির জন্য একটা মুভি সিলেক্ট করে, আর ওই মুভিটাকে নিয়ে উমির যে আইডিয়া বা ওপিনিয়ন ছিল সেটা ডিটো মাকির সাথে ম্যাচ করে যায়। আর এরপরে এরা দুজন এভাবেই এখানে কথাবার্তা বলতে থাকে, আর এভাবেই মাকির উমির সাথে বন্ধুত্বের সূচনা হয়। এরপরে উমি আর মাকি একসাথে বাড়ি চলে আসে, আর তারা দুজনে মিলে দারুণ সময় কাটায়। উমি নিজের সাথে কিছু খাবার দাবারও নিয়ে এসেছিল। এরপর তারা ডিসাইড করে যে আজ তারা একটা ফাইটিং গেম খেলবে। আর গেম খেলতে খেলতে কখন যে বিকেল হয়ে যায় তারা বুঝতেই পারে না। খেলায় উমি মাকির কাছে বারবার হেরে যাচ্ছিল। উমি তখন বলে, চলো আরেকবার খেলি। এভাবে খেলতে খেলতে বেশ রাত হয়ে যায়, আর উমির বাড়ি ফেরার টাইম হয়ে আসে। তবে যাওয়ার আগে তারা দুজন মিলে ঘরটা পরিষ্কার করতে শুরু করে। এখন ঘর গোছানোর সময় মাকি উমির দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। উমি সেটা নোটিশ করে হাসতে হাসতে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমার ফিগার দেখছো নাকি? মাকি তো পুরো নার্ভাস হয়ে যায় আর বলে, আরে না না দেবীজি, তেমন কিছু না। আমি আসলে ভাবছিলাম যে তুমি আমার মতোই উল্টোপাল্টা হাবিজাবি খাবার খাও, তাও নিজেকে এতটা ফিট রাখো কি করে? এরপর উমি মাকিকে খেপানোর জন্য তাকে হালকা গুদগুদি দিতে শুরু করে আর বেশ জ্বালাতন করে। তবে উমি জানায় যে তার এই ফিটনেসের আসল সিক্রেট হল সে প্রতিদিন জিম করে। যাওয়ার সময় উমি বলে, সত্যি তোমার সাথে টাইম স্পেন্ড করে খুব ভালো লাগলো, তবে তুমি ছেলেটা কিন্তু একটু অদ্ভুত, একটা মেয়েকে এভাবে নিজের ঘরে নিয়ে চলে এলে। মাকি তখন নিজেকে ডিফেন্ড করে বলে, আরে আমরা তো জাস্ট গেম খেলার জন্য এসেছিলাম, আমাকে ফালতু এইসবে জড়াবে না তো। উমি তখন বলে, ঠিক আছে বাবা, আগামী সপ্তাহে আমরা দুজনে বাইরে কোথাও ঘুরতে যাব। বাইরে যাওয়ার কথা শুনে আমাদের ইন্ট্রোভার্ট মাকি তো ঘাবড়ে যায় আর বলে, বাইরে? অত মানুষের ভিড়ের মধ্যে? উমি তাকে বোঝায়, আরে আমরা হাই স্কুলে পড়ি, এখন যদি না ঘুরি ফিরি তবে ঘরের কোনায় বসে বসে বুড়ো হয়ে যাব নাকি। তবে তারা জাস্ট ফ্রেন্ডস হিসেবেই ঘুরতে যাওয়ার ডিসিশন নেয়, যাতে স্কুলের অন্য কেউ তাদের ব্যাপারে জানতে না পারে। উমি মজা করে আরও বলে, যদি কেউ আমাদের দেখেও ফেলে না, তবে বলে দেব আমরা ডেট করছি, ব্যাস। উমির মুখে এই কথা শুনে মাকি মনে মনে বেশ লজ্জা পেয়ে যায়। এরপর মাকির মা যখন বাড়ি ফেরেন তখন তিনি জানতে পারেন যে মাকি একটা নতুন বন্ধু বানিয়েছে, যে আজ তাদের বাড়িতেও এসেছিল। আর আগামী সপ্তাহে তারা একসাথে ঘুরতেও যাবে। এই কারণে মাকির কিছু পকেট মানির প্রয়োজন ছিল। তার মা তখন একটু টেনশনে পড়ে যান আর জিজ্ঞেস করেন, স্কুলে কেউ তোমাকে বুলি করছে না তো রে? কেউ জোর করে তোমার থেকে টাকা কেড়ে নিচ্ছে না তো? তুই আমাকে বল, আমি স্কুলে গিয়ে কথা বলবো। মাকি তখন তার মাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে। সব শুনে তার মা তো ভীষণ খুশি হয়ে যান যে তার ছেলে অবশেষে লাইফে ফার্স্ট টাইম কোনো বন্ধু বানাতে পেরেছে। এরপর মাকি আর উমি চ্যাটিংয়ের মাধ্যমে তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান পাকা করতে থাকে। পরের দিন স্কুলে উমি যখন তার বান্ধবীদের সাথে কথা বলছিল তখন সে দূর থেকে মাকিকে কিছু ইশারা করে। এরপর লাঞ্চের টাইমে মাকি যখন বাইরে একা বসে খাচ্ছিল তখন সে একটা আওয়াজ পায়। সে লুকিয়ে উকি মেরে দেখে যে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতে যাচ্ছে। মাকি একটু আনকমফর্টেবল ফিল করে আর ভাবে সেখান থেকে চলে যাবে, কিন্তু ঠিক তখনই সেখানে দৌড়ে আসে উমি আর তার বান্ধবী মিনা। নিনা মাকিকে না চিনলেও উমি মাকিকে চিনে ফেলে আর তাকেও নিজেদের সাথে নিয়ে নেয়। আসলে যে ছেলেটি প্রপোজ করতে যাচ্ছিল সে অন্য কাউকে নয়, স্বয়ং উমিকেই প্রপোজ করছিল, যা দেখে মাকি বেশ অবাক হয়ে যায়। ওই ছেলেটি দেখতে বেশ হ্যান্ডসাম ছিল আর সে উমিকে ডেটে যাওয়ার অফার করে, কিন্তু উমি সরাসরি তাকে না করে দেয় আর জানায় যে এই মুহূর্তে কাউকেই ডেট করার কোনো প্ল্যান তার নেই। নিনা তখন আক্ষেপ করে বলে, উমি তো এটাকেও রিজেক্ট করে দিল, মনে হয় না ও লাইফে কাউকে হ্যাঁ বলবে। আসলে ছেলেটার রিজেক্ট হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ সে প্রথমে উমির বেস্ট ফ্রেন্ড ইউকিকে প্রপোজ করেছিল, আর সেখানে রিজেক্ট হয়ে সে উমির কাছে এসেছে। ছেলেটি তখন অনুনয় করে বলে, ডেটিং না হোক অন্তত আমরা ফ্রেন্ডস তো হতে পারি, কিন্তু উমি সাফ জানিয়ে দেয় যে সেটা পসিবল নয়
আর সে সেখান থেকে চলে যায়। উমি চলে যাওয়ার পর বাকি মেয়েরাও সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে ইউকি হঠাৎ মাকির কাছে এগিয়ে আসে আর তার ফোন নম্বরটা চায়। ইউকি মাকিকে নিজের ফোন নম্বর দিয়ে বলে, আমাকে একটা মিস কল দিয়ে দিও, আমিও তোমার নাম্বার সেভ করে নেব। আর হ্যাঁ, এই ব্যাপারে অন্য কাউকে কিছু বলো না কিন্তু। বাই। স্কুল শেষে মাকি আর উমি যখন আবার মাকির ঘরে বসে গল্প করছিল, তখন মাকি উমিকে জানায় যে সে ওই ছেলেটির প্রপোজ করার পুরো ঘটনাটা দেখে ফেলেছে। মাকি উমিকে বলে, তুমি সত্যি অনেক পপুলার, কত ছেলে তোমাকে প্রপোজ করে। তবে পপুলার মানুষদেরও আলাদা কষ্ট, তারা যাই করুক না কেন সবাই সারাক্ষণ তাদের নোটিশ করতে থাকে। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও, দয়া করে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এই গল্পের দ্বিতীয় পার্ট দেওয়ার চেষ্টা করব। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি খুব তাড়াতাড়ি এটা দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ। আজকের মতো বিদায়।